ফল আমার সবসময় পছন্দের খাবার। খাবারের পাশাপাশি ফল আমার থাকতেই হবে। ফল ছাড়া আমার একদমই কিছু খেতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। কিন্তু বাজার থেকে আপনাদের ভাইয়া 2 রকমের আম নিয়ে আসছিল, আর হচ্ছে লটকন। আর সিজনাল ফলগুলো আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে খাবারের পাশাপাশি আমার ফল খেতে খুবই ভালো লাগে। আর মনে হয় কি ফল না খেলে কি যেন একটু খাইনি এরকম মনে হয়। আপনাদের কার কার আমার মতো ফল খেতে ভালো লাগে এবং পছন্দ, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে চিংড়ি নিয়ে আসছিল, ছোট চিংড়ি, একবারে ছোট ছোট। আর এত ছোট চিংড়ি, তাও যে পরিমাণ দাম, দাম শুনলে আসলে খেতেই ইচ্ছে করে না। এগুলো সুন্দর করে বেছে খুঁটে তারপর ফ্রিজে রেখে দিব। আর রান্নাতেও চলে গেলাম। রান্না করার আগে কোন পাতিলে রান্না করব এটা নিয়ে আমার সব সময় একটা ঝামেলায় পড়ে যায়। আর আমার পছন্দের পাতিলে রান্না করা আমার হচ্ছে শখ। ভাবলাম যে কোন কড়াইয়ে রান্না করব, যেহেতু গরুর মাংস রান্না করব, আমি সবসময় গরুর মাংস পাতিলে রান্না করতে পছন্দ করি। আর পাতিলে রান্না করলে গরুর মাংস খুবই মজার হয়। তো আজকে ভাবলাম পাতিলে রান্না করব না কড়াইয়ে রান্না করব, এটা ভেবেই হাঁড়ি পাতিল একটা রেখে আর একটা ধরে নিচ্ছি। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত কড়াই রান্না করছি, কারণ এই কড়াইটা অনেক বড় কড়াই। আর এই কড়াই আমার রান্না করা হয় না অনেক দিন। বিশেষ করে এই আচার বানানোর জন্য কড়াইটা কিনেছিলাম। তো ভাবলাম এভাবে থাকলে দস্তার কড়াই যেহেতু নষ্ট হয়ে যাবে, নষ্ট বলতে কি একটু কালো ধরনের হয়ে যায় আর কি, ব্যবহার না করলে। তারপর আমি ডাঁটা এবং আলু দিয়ে গরুর মাংস আজকে রান্না করব। ডাঁটা ধুতে না ধুতেই পানির অবস্থা এমন হলো যে ময়লা পানি আসা শুরু হয়ে গেছে। তারপর কি আর করবো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে তারপর আবার পরিষ্কার পানি আসলো, ধুয়ে নিলাম। আর একদিন মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম। তারপর একটু ঢেকে দিয়েও কষিয়ে নিলাম। তারপর গরম মশলা যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি। আর কষানো শেষ করে পানিটা শুকিয়ে আসলে তখন আমি জিরা বাটা দিয়ে দেব। আর জিরা বাটা সবসময় কষানোর শেষের দিকে দিলে একটু ভালো হয়, মাংস খেতেও অনেক মজার হয়। তারপর হচ্ছে কষানো পানি শুকিয়ে আসলে তারপর ডাঁটা এবং আলু একটু ভালোভাবে কষিয়ে নেব। আর ডাঁটা দিয়ে মাংস খেতে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে পাতলা ঝোল ও করে খেয়ে থাকি, আবার মাংস ভুনা করেও খেয়ে থাকি। আর মাংসের ভিতরে তো আমার আলু দিতেই হবে। আমার ছেলে আলু ছাড়া একদমই খেতে পারে না। আমি মাংস যত পরিমাণ রান্না করি তার থেকে বেশি পরিমাণ হচ্ছে আলু দিয়ে থাকি। অনেকে হয়তো মনে করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন যে এত পরিমাণ আলু দেওয়া লাগে, কিন্তু করার কিছুই নাই, বাচ্চারা যেহেতু খায় তো দিতেই হবে। আর হচ্ছে উচ্ছে ভাজি করব, সুন্দর করে কেটে আমি তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি সব কিছু একসাথে দিয়ে উচ্ছেটা ভাজি করে নিব। আর এই উচ্ছে ভাজি হচ্ছে মাংসের পাশাপাশি থাকলে খাবারটাও আমার জমে যাবে, সত্যি বলছি। কারণ মাংস বাদ দিয়ে আমি এই উচ্ছে ভাজি দিয়েই ভাত খেয়ে নেব, আমার কোনো রকমের সমস্যা হবে না। উচ্ছে ভাজির পাশাপাশি মাংসটাও আমার রান্না হয়ে গেছে, ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।